আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ। আজকে আমি কথা বলবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপের উপর আমার তৃতীয় পাঠ। প্রথম দুই পাঠে আমরা আমাদের পাঠ্য বই থেকে বেসিক সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। আজকে আমরা সরাসরি সৃজনশীল নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি একটা উদ্দীপক পড়ছি, সেখানে লেখা আছে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ড বি এর দৈর্ঘ্য 8.73 সেন্টিমিটার এবং প্রধান স্কেলের পার্ট 8.7 সেন্টিমিটার। নিশ্চয়ই তোমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছ। সেখান থেকে প্রশ্নে বলা হলো যে উদ্দীপক দৃশ্যকল্প একে বি এর দৈর্ঘ্য পরিমাপে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম দুটি ক্লাসে আমরা ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ভাগ সংখ্যা, ভার্নিয়ার ধ্রুবক, দণ্ড, প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন কোনটাকে কী দ্বারা, কোন চিহ্ন দ্বারা, কোন বর্ণ দ্বারা প্রকাশ করা হয় সেটি শিখানোর চেষ্টা করেছিলাম। তা আসলে আমাদের যে তথ্যগুলো আছে সেখান থেকে আমরা দেখার চেষ্টা করি আমাদের এই দৃশ্যকল্পে অর্থাৎ উদ্দীপকে কার মান রয়েছে। তো সেখান থেকে দেখা যায় যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম মান এস, যার মানটা হচ্ছে কত 1 মিলিমিটার, আমরা সেটা লিখলাম। ভার্নিয়ার ভাগ সংখ্যা n = 20, সেটা লিখলাম। ভার্নিয়ার ধ্রুবক বিসি বার করার সূত্রটা হচ্ছে বিসি = h/n, সেখানে এসের মান 1 এবং n এর মান হচ্ছে 20। 1কে 20 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.05। তারপর আমরা সেটাকে 10 দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005 সেন্টিমিটার। এরপর দেখবে যে দণ্ড বি এর দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। দণ্ড বি এর দৈর্ঘ্য আছে 8.73 সেন্টিমিটার, সেটি লিখলাম। লেখার পর আমাদের দেওয়া আছে প্রধান স্কেল পার্ট, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে 8.7 সেন্টিমিটার। সর্বশেষ আমরা ভার্নিয়ার ধ্রুবকের ভার্নিয়ার সমপাতনের মান বের করতে বলা হয়েছে, যাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এত সব তথ্য দিয়ে ভার্নিয়ার ধ্রুব, ভার্নিয়ার সমপাতন বি এর মান বের করার সূত্রটা হচ্ছে L = m ইন্টু, আমরা আরেকবার বলছি, L = m প্লাস বি ইন্টু বিসি। আরেকবার লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে সূত্রটা হচ্ছে L = m প্লাস বি ইন্টু বিসি। সেখান থেকে যেহেতু আমরা বির মান বের করব, তাহলে তার সাথে গুণের যাদের সম্পর্ক সেগুলোকে একসাথে নিয়ে আসতে হবে। বি ইন্টু বিসি ইকুয়াল L - m, পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, L - m হবে। সেখান থেকে যেহেতু ভার্নিয়ার সমপাতন বির মান বের করতে বলা হয়েছে, তাহলে বি ইকুয়াল যার মান বের করব তার সাথে যে অংশ ছিল গুণের বিপরীত হচ্ছে ভাগ, সেটি নিচে চলে আসবে। তাহলে বির সাথে বি ইন্টু বিসি ছিল গুণের সম্পর্ক, এখন সেটি ভাগের সম্পর্ক আকারে নিচে চলে এসেছে বিসি, তাহলে L - m। এরপর আমরা মান বসাবো, L এর মান মাইনাস m এর মান ডিভাইডেড বাই বিসি, ভার্নিয়ার ধ্রুবকের মান বসিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 6, অর্থাৎ ভার্নিয়ার সমপাতন ভি = 6। আশা করি বুঝতে পেরেছ। কোনো অংশে যদি দেখতে সমস্যা হয় স্ক্রিনশট দিয়ে দেখতে পারো, অথবা ভিডিওটি শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারো। আমার ফেসবুক পেজ হচ্ছে শাহরিয়ার মাহফুজ, আর আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে মাহফুজ অনলাইন টিচ। দ্বিতীয়তে আমি যে সৃজনশীলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট গোলক আকৃতির বাক্স নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 6 পাওয়া গেল। বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.05 মিলিমিটার। এই তথ্যের সাহায্যে আমাদের কাছে যে দুটি গণিত চাওয়া হয়েছে, প্রথমটা হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো, পরেরটা চাওয়া হয়েছে গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তু দুটির মধ্যে কার আয়তন বেশি সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তা আসলে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্যে আমরা চেষ্টা করি যে আমাদের যে নিরেট গোলকের ব্যাসার্ধ সেটি নির্ণয় করার জন্য। তো প্রধান স্কেলের পার্টকে সাধারণত m দ্বারা প্রকাশ করা আমরা সবাই জানি, তার মান দেওয়া আছে 2.4 সেন্টিমিটার, এই তো 2.4 সেন্টিমিটার দেওয়া আছে। ভার্নিয়ার সমপাতন বির মান 6, এই যে দেওয়া আছে উদ্দীপকে। ভার্নিয়ার ধ্রুবক বিসির মান 0.05, এই যে দেওয়া আছে উদ্দীপকে। সেখান থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হবে, কারণ তার উপরে পার্টের মান সেন্টিমিটারে দেওয়া আছে।
মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হলে তাকে কী করতে হয়? আমরা সবাই জানি 1 সেন্টিমিটার সমান 100 মিলিমিটার। তো সেটি বের করবে। তারপর হচ্ছে গোলকের ব্যাস, যেহেতু বলা হয়েছে যে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো, তো ব্যাসার্ধ নির্ণয় করতে হলে আগে ব্যাস নির্ণয় করতে হবে। ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাই, এটা গণিতে আছে, নিশ্চয়ই তোমরা জানো। তো সেখান থেকে আমাদের বলা হয়েছে যে আমরা ব্যাস বের করব, কারণ ব্যাসের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে D = M + B × BC। আরেকবার বলছি সূত্রটি, আমরা জানি D = অর্থাৎ ব্যাস = M + B × BC। সেখান থেকে M এর মান প্লাস বির মান ইন্টু BCর মান, সেখান থেকে মান পেলাম 2.43 সেন্টিমিটার। যেটি পেলাম সেটি পেলাম ব্যাস। আমাদের কাছে ব্যাস বলা হয়নি, ব্যাসার্ধ বলা হয়েছে। তাহলে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 1.215 সেন্টিমিটার। আশা করছি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছ। আসো আমরা দ্বিতীয় সমস্যাটায় চলে যাই। সেখানে বলা হয়েছে গোলক ও নিরেট ঘনক আকৃতি বস্তুটির মধ্যে কার আয়তন বেশি। তো আসো আমরা দুই ক্ষেত্রে আমরা দেখি কার আয়তন বেশি। আমরা ব্যাসার্ধর মান যে ক থেকে পেলাম 1.215 সেন্টিমিটার, সেটি লিখলাম। নিরেট গোলকের গোলকের আয়তনের সূত্রটা নিশ্চয় জানো, B = 4/3 πr³। B = 4/3 πr³। সেখানে আমরা মান বসিয়ে পেয়ে যাব 7.513। আর আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার, যেটাকে ইংরেজিতে সেন্টিমিটার কিউব বলা হয়। এখানে মান নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। 4/3 পায়ের মান সবাই জানো 3.1416, এবং আর এর মান এখানে দেওয়া আছে, তার উপর কিউব। এই মানটা বের করার পরে এখন আসি আমরা যেটা বের করলাম গোলকের আয়তন বের করলাম। এখন দেখি ঘনকের আয়তন। তো ঘনকের এক বাহুর মান হচ্ছে কত, এখানে দেওয়া আছে আমাদের ঘনকের এক বাহুর মান দেওয়া আছে এখানে দেওয়া আছে যে 1.95। তাহলে এক বাহুর মান যদি 1.95 দেওয়া থাকে, আয়তন মানে হচ্ছে তার উপর হোল কিউব, অর্থাৎ 1.95 উপর যদি আমরা কিউব করি, ঘন করি, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করলে তার মান আসবে 7.414 সেন্টিমিটার কিউব। তাহলে দেখা যায় উপরের মানটা হচ্ছে 7.513 আর এই মানটা হচ্ছে 7.414, অর্থাৎ একটাকে দিয়ে একটাকে ভাগ করলে মান আসবে 1.01324। অর্থাৎ নিরেট গোলকের আয়তন হবে এই যে মানটা পেলাম এত গুণ বেশি। নিশ্চয় দেখা যায় যে তোমরা নিশ্চয় বুঝতে পারো যে গোলকের আয়তন বেশি বের হয়েছে এবং ঘনকের আয়তন একটু কম বেরিয়েছে। তো সেখান থেকে স্পষ্ট বলা যায় যে নিরেট গোলকের আয়তনটা যত গুণ বের হবে তত গুণ বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে পদার্থবিজ্ঞানের বোর্ডে আসা গুরুত্বপূর্ণ 2টি সৃজনশীলের গাণিতিক সমস্যা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।